আমার সুন্দরবন বিদায়ের দিন আজকে। তো সুন্দরবনকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। মনটা তো খুবই খারাপ। আসলে এক দুদিন থাকলে ঠিক আছে, এর থেকে বেশি দিন থাকলে না কিরকম একটা মন খারাপ করে। তো সব কিছু ছেড়ে তো এবারে চলে যেতে হবে। আবার আসবো, কিন্তু জন্মভূমি তো, এর প্রতি একটা আলাদা মায়া, আলাদা টান সকলেরই থাকে। আমার যেমন আছে, অন্যান্য সকলেরই নিশ্চয়ই থাকে। তো সবাইকে টাটা বাই বাই করে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দেখো গ্রামের রাস্তা ধরে নিয়েছি। জানাচ্ছি তোমাদেরকে আমার থেকে স্বাগত বন্ধুরা। তো আমার ছেলে পাশে থাকলে ও মোটামুটি তোমাদেরকে স্বাগত করে দেবে। ও তোমাদেরকে স্বাগত জানিয়ে দিল আমার চ্যানেলে। দেখো বিকেলে রাস্তায় বেরিয়েছি, মানে দুপুরে এত রোদ্দুর বা দুপুরের পরে ওই সময়টা বেরোনো যাচ্ছিল না, তাই আমরা বিকেল করেই বেরোচ্ছি। বাড়ি ফিরতে অনেক রাত্রি হবে, তবুও ভালো ঠান্ডায় ঠান্ডায় বাড়ি পৌঁছাতে পারবো, তাই বিকেলই বেরোচ্ছি। ওই দেখো সূর্য পশ্চিম দিগন্তে চলে গিয়েছে। আর রাস্তায় যাচ্ছি, শুনতে পাচ্ছ কিরকম হাওয়া হচ্ছে জোরে জোরে। এটা অবশ্য ওখানে গেলে পাবো না। তো যাওয়ার সময় একেবারেই নির্মল হাওয়া একটু খেয়ে যাচ্ছি। এই রাস্তার ধারে এই জমিগুলো সব আমার দাদুর, মানে এখন সব আমার জেঠু আর বাবারা পেয়েছে। এটা আমার জেঠুর পুকুর, এটা আমার আর একজন জেঠুর পুকুর। আর এখানে আমার দিদি বসেছিল তার নাতনি নিয়ে। চলো এবার আমার দিদির নাতনির শরীরটা খারাপ বলে ওই জন্য মনে হয় ওরকম করছে। ওই তো একা একা যাবে, জড়াস না ওকে, জড়াস না, জড়াস না, ও একা একা যাবে। ওই দেখ একা একা খেলা করছে, ঠিক আছে। বুঝে বাবা না বাবলি, বুঝলি বাবলে, বুঝলি বাবলে। ও সমস্যা করবে, চলো একা একা উঠবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উফ বাবলে, কি গো, চলো চলো আমরা আছি, চলো। হ্যাঁ হ্যাঁ সাইকেল। আমার দিদির নাতনি আর আমার ভাইপো, আমার ছেলে, মা, দিদি সকলে একসঙ্গে রাস্তায় হেঁটে চলেছি। সকলে এখন একসঙ্গে আছি, মনটা বেশ ভালো লাগছে। কিন্তু মা আর ছেলে যখন গাড়িতে উঠে যাব তখনই মনটা খারাপ লাগবে। ও তো থোড়াটা, ও ও বাবা, ও বাবা, ও কত রকম, কত রকম। আমার দিদির নাতনি কত রকম ভাবভঙ্গি করে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, আর আমাদের সবাইকে একটু করে আনন্দ দিচ্ছে। তো অবশেষে আমরা একেবারে মেন রোডে এসে পৌঁছে গিয়েছি, যেখানে গাড়িতে উঠবো। তো আগে প্রায় 15-20 মিনিট অন্তর গাড়ি চলতো, কিন্তু এখন অনেক টোটো হওয়ার কারণে গাড়ি আর 15-20 মিনিট অন্তর পাওয়া যায় না। প্রায় আধ ঘন্টা 45 মিনিট বা এর বেশি কম এইরকম একটা ব্যাপারে গাড়ি চলে। কারণ টোটো অনেক চলার কারণে গাড়িতে প্যাসেঞ্জার কম হয়, সেই কারণে গাড়ি এখন অনেক লেটে লেটে চলে। তো এই কারণে আমরা মোড়ে একটা দোকানের কাছে সকলে বসে আছি। তা আমার ছেলে ইতিমধ্যেই সাদা প্যান্টে নোংরা ধুলো টুলো লাগিয়ে ফেলেছে। মা একটু সেগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে টুছে দিচ্ছে। আসলে আজকেও চলে আসবে, আর ওরা সবাই একসঙ্গে আছে, তো তাই একটু আনন্দ করে নিচ্ছে। তুমি হলে তুলতুলি, তুলতুলি, তুমি তুলি, তুমি হলে তুলতুলি, তুলতুলি। এইটা লাগছে দেখো। তো তারপর আমাদের গাড়ি এসে গিয়েছে, ওকে টাটা জানিয়ে আমরা গাড়িতে চলে এসেছি। তো ওই গাড়িতে যখন এসেছি তখন আর ক্যামেরা করা হয়নি, তাই তোমাদের দেখানো হয়নি। এখন ওই গাড়ি থেকে নেমে আর একটা টোটোতে করে যাচ্ছি, আর এটা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। জানো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর এই ব্রিজটা না খুব সুন্দর। তোমাদের একদিন নিশ্চয়ই দেখাবো, যখন দিনের বেলায় ওখানে নেমে দেখানোর চেষ্টা করব। এখন আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, একদম সন্ধে হয়ে গিয়েছে এখন।
মা এটা তো আমাদের এখানে। না না, এটা আমাদের এখানে নয়। তো দেখো এখানে আমরা স্টেশনে বসে গিয়েছি, আর আমার ছেলের হাতে মশলা মুড়ির ঠোঙা। আমার ছেলেকে যেখানেই দেখবে সকলেই দেখতে পাবে একটা মশলা মুড়ির ঠোঙা হাতে নিয়েও থাকবে। ওর প্রিয় খাবার বাইরে মশলা মুড়ি, ওর খুব প্রিয় খাবার। তো ওটাই এখন খাচ্ছে ও। বললো মা আমার খিদে পেয়েছে, তো চলো মশলা মুড়ি খাবো। আমি ওকে মশলা মুড়ি দিয়েছি। তো ট্রেন আসতে এখন দেরি আছে, তাই বসে আছি। আর বিকেলে সন্ধ্যের ট্রেন তো মানে হালকা হবে, আর লেডিসে যাব, বেশ ভালোই হালকা হবে। আর এই দেখো ট্রেনে উঠে গিয়েছি, এখনও ট্রেন ছাড়েনি। ঘুগনি দোকান যাচ্ছে, আমার ছেলে ঘুগনি খাবে, কিন্তু আমার মা ওর জন্য একটু খাওয়ার করে পাঠিয়েছে যে ট্রেনে খিদে লাগলে খাবে, কিন্তু ও কিন্তু সেটা এখনও খায়নি। ও এখন স্ট্রিট ফুড খাচ্ছে। তো মা আসার সময় একটু ক্ষীর করে দিয়েছিল যে ওর গাড়িতে খিদে লাগলে খাবে, তো ওটা বের করে ওকে দিচ্ছিলাম, ও খায়নি। তো অবস্থা আমার খিদে পেয়েছে, আমি কি করব, আমি ওটাই খাচ্ছিলাম একটু। ও বললো না এখন আমি খাবো না, আমার খিদে নেই, পরে খাবো। তো আমি বসে খেলাম আর কি ওটা একটু, ওর জন্য অবশ্য একটু রেখেছি। তো ফাঁকা জায়গা পেয়ে আমার ছেলে এবারে শুয়ে পড়েছে, দেখো ঘুমানোর চেষ্টা করছে একটুখানি। আর যেন আমরা দূরপাল্লার ট্রেনে যাচ্ছি, একদম পুরো একটা সিট দখল করে নিয়েছে আমার ছেলে ওপারে, আমিও একটা সিট এপারে দখল করে নিয়েছি। ওপারে যারা যারা একটা একটা সিটে বসে আছে তারা শুয়ে পড়েছে, কিন্তু ওপারেও একজন শুয়ে পড়েছে, আমার ছেলের ওপারে একজন শুয়ে পড়েছে। এইভাবে আপাতত যাচ্ছি আমরা। আমি একটু শুয়ে পড়েছি, আমার ছেলে পাক করে ফোনটা নিয়ে একটু ক্যামেরা করে নিল, বললো তুমি শুয়েছো একটু দেখাই, বলে ও একটু ফট করে ক্যামেরা করে নিয়ে দেখিয়ে দিল যে আমিও একটু শুয়ে পড়েছিলাম। তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি, টোটোয় যাচ্ছি, এবার একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো এবারে আমাদের সঙ্গে বাড়ি যাওয়া যাক, এবারে বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে, চলো। বাড়িতে এসে আপাতত জামা কাপড় ছেড়ে এবারে বসেছি। আর দেখো কি এনেছি, ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে নিম ফুল। আমাদের এখানে নিম গাছ মানে খুব কম পাওয়া যায়, সেভাবে পাওয়া যায় না, খুঁজে পেতে একটা পাওয়া যায়। ওখান থেকে কিছু নিম ফুল শুকনো করে এনেছি, এটাতে আছে নিম ফুল। আর এখানে অনেকগুলো কৌটো আছে, গোটা কয়েক, অনেকগুলো মানে গোটা কয়েক কৌটো, তাই আমার আনতে। আর এটাতে আছে আচার, আমের আচার, মানে আম ওই পড়ে পড়ে যাচ্ছিল, তাই মা একটু একটু করে নিয়ে সব দিন একটু একটু করে আচার করে করে রাখতো, তাই নিয়ে এসেছি একটু। আর এটাতে দেখো আমশি, মানে আমকে শুকনো করে এই রাখা হয়েছে, সারা বছর এটা থাকবে, এটা দিয়ে টক টক করা হয়। তো এটা কিন্তু এবছরের আমশি নয়, এটা এর আগের বছরের আমশি, এবছর তো আম তেমন হয়নি, এটা পুরনো আমশি, তাই এনেছি। আর এখানে আছে, এটাতে আছে হচ্ছে কুলের আচার, শীতের সময় যে কুলের আচার না, কুল না, সেই কুলের আচার। আর এটা ঠিক খুলতে পারছি না, ওটা তাই দেখাতে পারলাম না। আর এটাতে আছে হচ্ছে, এটা একদম মা প্যাকিং করে দিয়েছে যাতে না পড়ে টড়ে যায়। দেখো এটাতে আছে ঘি, মায়ের হাতের তৈরি ঘি, একদম পিওর ঘি, যেটা সেদিন বানিয়েছিল বন্ধুরা। শুভ সন্ধ্যা। ও আমার ছেলে একটুখানি দেখে কি মানে সেদিনে একটা ঘি বানিয়েছিল, একটা ব্লগে আমি দেখিয়েছিলাম, মা ও সেটাই বলছে আর কি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। টাটা, ধন্যবাদ।